তো হে গাইস, আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে তোমাদের আজকে আমি দেখাতে চলেছি যে কী করে আমি ডেইলি লিডার বোর্ডে টপ ওয়ানে থাকি। তো ফার্স্টে আমি এখান থেকে আমার লিডার বোর্ডটা দেখিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল ট্রেডার বলে নামে আছে আমার, অ্যান্ড এখন অ্যাকাউন্টে 0-0 আছে, মানে লিডার বোর্ড 0-0 আছে। আজকে তোমাদের সাথে আমি লাইভ ট্রেড করে লিডার বোর্ডে টপ ওয়ানে রিচ করব। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি বেসিক্যালি ডব্লুআর স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেড করব, অ্যান্ড আমি একটা ভালো মতন এন্ট্রি মার্কেটে খুঁজো ভালো মতন একটা ট্রেড আমি নেওয়ার চেষ্টা করবো। যেহেতু দেখো আমার অ্যাকাউন্টে মোটামুটি $1,04,000 সামথিং আছে, তো এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্টের 2% ইউজ করি না, তো তাহলে আমি মোটামুটি 3 থেকে 4টে বা 5টা ট্রেড মারলে আমি ওভারঅল লিডার বোর্ডে চলে যাব। অ্যান্ড দেখো সবসময় মাথায় রাখতে হবে যে যত বড় ক্যাপিটাল থাকবে তত সুবিধা হয় ট্রেড করতে। তো এখানে তো গাইজ এটা বেসিক্যালি আমি একটা ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ আমি এখান থেকে না আমি একটা স্ক্রিন রেকর্ড করেছিলাম, বাট আমি তখন ভয়েস দিয়ে রেকর্ড করিনি। দ্যাটস আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডের ওপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আগের ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল বানিয়েছিল, অ্যান্ড এটা গ্যাপ ডাউন ওপেন হয়ে আগেই মার্কেট নিচে এসেছে। তো এখান থেকে আমি রিজেকশানে 3 থেকে 4টে ট্রেড প্লেস করার চেষ্টা করবো। ভালো মতন একটা এন্ট্রি যদি আমি পাই, এখান থেকে আমি 3 থেকে 4টে ট্রেড বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবো। তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমি দেখেছিলাম যে পিছনে বায়াসটা একটা স্ট্রং মুভমেন্টামে ছিল, অ্যান্ড সেলার্স একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তারপরেও দেখেছিলাম যে সেলার্স একটা গ্যাপ ডাউন ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো গ্যাপ ডাউন ক্রিয়েট করে মার্কেট প্রথমে গ্যাপটাকে ফুলফিল করিনি। যেহেতু মার্কেট প্রথমে গ্যাপটাকে ফুলফিল করিনি, তো আমাদের একটা টার্গেট থাকবে যে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করতে যাবে। তো কী হয়েছে, ক্যান্ডেলটা ওপেনিং হয়ে আগে ডাউনওয়ার্ড সাইডের জন্য এসেছিলো। দ্যাটস আমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য মাল্টিপল কিছু ট্রেড প্লেস করেছিলাম 2% ইউজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, দেখো মার্কেটে আমরা হুটপাট এসে ট্রেড করি না। তোমরা দেখতে পাচ্ছ আমি বড় বড় ক্যাপিটালে ট্রেড করছি। অলরেডি আমার $5,000 একটা ক্যান্ডেলে, একটা 3টে ট্রেডের মধ্যে $5,000 প্রফিট এখান থেকে আমার বেরিয়ে গিয়েছে। অ্যান্ড তোমরা যেটা বলছিলাম আমি কিন্তু হুটপাট এসে মার্কেট ট্রেড করি না। আমি আগে মার্কেটটাকে বোঝার চেষ্টা করি যে কোন মার্কেটটা ভালো মতো চলছে, অ্যান্ড যেখানে আমি অবজার্ভ করতে পারি যে না এখানে আমি ট্রেড করে প্রফিট করতে পারবো, সেই মার্কেটে আমি ওভারঅল ট্রেড করে থাকি। তো এখানেও একটা ভোলাটাইলি মুভমেন্টাম দিচ্ছে, বাট এই মার্কেটটা আমার মনে হচ্ছে না যে ঠিকঠাক এখানে আমি ট্রেড করতে পারি। দ্যাটস আমি এখান থেকে ইগনোর করেছিলাম, অ্যান্ড আমি অন্য কিছু মার্কেটে গিয়েছিলাম। তো দেখো ভোলাটাইলি মার্কেট খোঁজা একটুকুনি টাফ ব্যাপার হয়ে থাকে, বাট আমি যখন ভোলাটাইলি মার্কেট একবার পেয়ে যাই, তখন মানে ব্যাক টু ব্যাক আমি 4 থেকে 5টা ক্যান্ডেল যদি মার্কেট খুবই ভোলাটাইলি থাকে, তখন আমি সেখান থেকে ব্যাক টু ব্যাক ট্রেড করে প্রফিট বার করতে পারি। দ্যাটস ওয়াই তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার সুইচ করছি, অ্যান্ড আমি নতুন নতুন মার্কেটে যাচ্ছি, গিয়ে সেখানে মার্কেটটাকে অবজার্ভ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে এখানে কি আমি ট্রেড প্লেস করবো। যেহেতু দেখো আমি এখান থেকে একটা ভালো মতন ক্যাপিটাল দিয়ে ট্রেড করছি, তাই না, অ্যান্ড আমি খুব কম ট্রেডের মধ্যে লিডার বোর্ডে যাওয়ার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটুকুনি বেশি অ্যামাউন্টে ট্রেড করছি, অ্যান্ড খুব কম ট্রেড করছি। 3 থেকে 4টে বা 5 থেকে 6টা ট্রেড নেবো, দেন লিডার বোর্ডে আমি টপ অন করে দেবো, নো প্রবলেম। যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স আছে অ্যান্ড নিজের মধ্যে কনফিডেন্স আছে, তার সাথে সাথে নলেজও তো ভরে আছে, তাই না। তো এখান থেকে আমি দেখবো একটু ভালো মতন যদি এন্ট্রি পাই তবেই ট্রেড নেওয়ার চেষ্টা করতাম। যদি দেখতাম যে আগের ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত যদি যেত এই ক্যান্ডেলটা, এই যে বাইং ক্যান্ডেল, তো ওখান থেকে রিজেকশনের ট্রেড নেওয়ার আমি চেষ্টা করতাম, বাট যেহেতু যাইনি, ইগনোর করে গেলাম আমি এখান থেকে। অ্যান্ড আমি নতুন মার্কেটে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আমি বললাম তোমাদের আগে জিনিসটাকে অবজার্ভ করবো, দেন আমি ট্রেড করবো, ঠিক না। তো দেখো বেশি ট্রেড হয় না, আমি যখন লিডার বোর্ডে যাই বা আমি যখন ট্রেড করি, বেশি ট্রেড আমি করি না যে 1000টা ট্রেড করলাম বা 200 থেকে 300 ট্রেড করলাম, না, একদমই না। মিনিমাম একটা ট্রেড করে থাকি, যেই ট্রেডে আমার মোটামুটি একটা সামথিং একটা বড় অ্যামাউন্ট ইউজ করে 3 থেকে 4টে ট্রেডের মধ্যে আমার প্রফিট বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো তোমরা দেখেছিলে যে আমি আগের ট্রেড 3টে ট্রেড নিয়েছিলাম, $2,000 করে ট্রেড নিয়েছিলাম, বাট আমি যদি চাইতাম ওখানে আমি 3,000 ট্রেডও নিতে পারতাম, বাট আমি নেইনি। কেন? তার কারণ অত রিস্ক নিয়ে লাভ নেই না। মার্কেট অনেক কিছু হতে পারে, প্রফিটও দিতে পারে, প্রফিট দিলে তো খুবই ভালো কথা, লসও দিতে পারে। মার্কেট আমার হাতের মুঠোয় না যে আমি যা বলবো তাই যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো। যদি আমি দেখি যে আগের ক্যান্ডেলে উইকের কাছাকাছি যদি মার্কেট যায়, তো তবেই ট্রেড নেবো, আদারওয়াইজ ট্রেড নেবো না। অ্যান্ড এখানে মুভমেন্টাম কম, তো এখান থেকে ইগনোর করাটাই বেস্ট হবে। তো এখান থেকে আমি নতুন মার্কেটে যাওয়ার চেষ্টা করছি, অ্যান্ড নতুন মার্কেটে গিয়ে সেখান থেকে কিছু ট্রেড প্লেস করবো, তোমরা দেখতেই পাবে এখানে লাইভে হচ্ছে। দেখো বেসিক্যালি আমি তোমাদের আগেই বললাম যে এখান থেকে চলো কিছু ট্রেড এখান থেকে আই থিঙ্ক মারা যায় বাইং সাইডের জন্য। তার কারণ দেখো আমি তোমাদের বলেছিলাম যে আগের ক্যান্ডেল উইকের কাছাকাছি যদি ক্যান্ডেল যায়, তো ওখান থেকে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক না। তো উইকের কাছাকাছি ক্যান্ডেল গিয়েছিল, কিন্তু লাস্ট সেকেন্ডে গিয়েছিলো, 30 সেকেন্ডের একটু আগে গিয়েছিল। দ্যাটস আমি এখান থেকে অল্প কিছু ট্রেড মেরেছি। তার কারণ তোমরা জানো যে 30 সেকেন্ডের মোটামুটি কাছে যখন চলে আসে, তখন যখন 31 বা 32 সেকেন্ড থাকে, তখন ট্রেড নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়। দ্যাটস আমি এখান থেকে কিছু কম ট্রেড নিয়েছিলাম, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে লাস্টের 6 সেকেন্ড সামথিং বাকি আছে, অ্যান্ড লাস্টের সেকেন্ডে মার্কেট আমাদের মুভমেন্টাম দিয়েছে। ওভারঅল দেখতে পাচ্ছ তোমরা যে এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো অনলি 5 ট্রেড নিচ্ছে, তার মধ্যে $9,000 প্রফিট হয়ে গেছে। অলরেডি 4th নম্বরে চলে এসেছি, অ্যান্ড রিফ্রেশ হওয়ার পরে, এটা আপডেট হওয়ার পরে আমি চলে যাবো সামথিং 2 নম্বরে, 3rd নম্বরে চলে আসবো, ঠিক আছে। তো এখান থেকে আর বেশি ট্রেড না, এখান থেকে আমি এবার কম অ্যামাউন্টও ট্রেড করবো, তার কারণ আমার টার্গেট হলো টপে যাওয়া, ঠিক আছে।
তো এখান থেকে $120 কিছু কম ট্রেড নেবো অ্যান্ড চেষ্টা করবো যে লিডার বোর্ডে যারা আছে তাদেরকে নিচে নামানো। তোমরা আজকের আমার ট্রেড দেখতেই পাচ্ছ, যতগুলো ট্রেড নিয়েছিলাম সামথিং 5টা ট্রেড নিয়েছিলাম, 5টার মধ্যে 5টায় আমাদের ডিপ শিওর শট বেরিয়েছে। মানে ওভারঅল বলতে পারো যে 100% অ্যাকুরেসি এখন 5টা ট্রেডের মধ্যে আমাদের বেরিয়েছে অ্যান্ড টপ 4-এ আছি। তো এখান থেকে $120 আমি কিছুটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো যতদূর মনে আছে আমার এই ট্রেডগুলো একটুকুনি তোমরা দেখলে বুঝতে পারবে কিছু একটা হয়েছিল। তো লেটস সি, মার্কেটে আমি খুঁজছি যে কোন মার্কেটে ট্রেড করা যাবে অ্যান্ড সেই মার্কেটে আমি ট্রেড করব। দেখো বেসিক্যালি এটা অনেক আগের ভিডিও, যেহেতু অনেক দিন গ্যাপ ছিল না, তো রেকর্ড করা ছিল বাট ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিলো না টাইমের জন্য। তোমরা দেখতে পারো। তো এরকম যদি তোমরা সিগন্যাল চাও আমার সাথে লাইভ ট্রেডে করে যদি ট্রেড প্রফিট করতে চাও, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা ফটাফট জয়েন করতে পারো, ঠিক আছে। তো এই মার্কেটে আমি কিছু ট্রেড নেওয়ার চেষ্টা করবো। আগের ক্যান্ডেলের ওখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, বাট আমি চেষ্টা করছিলাম যদি আরেকটু ক্যান্ডেলটা নিচে আসে তো একটা পারফেক্ট এন্ট্রি নেওয়ার। তো পারফেক্ট এন্ট্রির সাথে রিজেকশনের ট্রেড আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক আছে। তো আই থিঙ্ক এখান থেকে একটা ট্রেড আমাদের প্লেস করা পসিবল হবে। তো এখান থেকে এন্ট্রি ঠিকঠাক পেলাম না বলে আই থিঙ্ক আমি ইগনোর করেছিলাম। তো লেটসি আমি নতুন মার্কেটে যাওয়ার চেষ্টা করছি। যেই মার্কেটে দেখো আমি সবসময় একটা কথাই বলি, যেই মার্কেটে আমি বুঝবো, যেই মার্কেটে আমার মনে হবে যে আমি ট্রেড করে প্রফিট করতে পারবো সেই মার্কেটেই আমি যাবো, আদারওয়াইজ আমি অন্যান্য কোনো মার্কেটে যাব, ঠিক আছে। যেহেতু আমার ওভারঅল প্রফিটেই আমি আছি, $9,000 প্রফিট আমার অলরেডি বেরিয়ে গিয়েছে আজকের দিনে। তো এখান থেকে ওভার ট্রেড করা বা ভুলভাল ডিসিশান নিয়ে ট্রেড করা, মানে তাড়াহুড়ো করে ট্রেড করা পুরো বোকামি হয়ে যাবে। তো এখান থেকে একটু ওয়েট করবো আমি। তো এই মার্কেটটা একটু ভোলাটাইলি পেয়েছি, বাট আগে মার্কেটটা ভোলাটাইলি ছিল। বাট এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা একটা মানে একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তো এখানে রিজেকশনের ট্রেড নেওয়াটা একটু বোকামি হয়ে যাবে। তো লেটস সি, এখান থেকে যদি দেখো আগের ক্যান্ডেলের যদি হাফ পর্যন্ত ক্যান্ডেলটা যেত না, প্রেজেন্ট ক্যান্ডেল যেটা চলছে, তখন আমি ট্রেড করতে পারতাম এখানে। বাট যেহেতু যাচ্ছে না মার্কেটে, সেরকম একটা মানে স্ট্রং মুমেন্টাম নেই বা সেরকম একটা ভোলাটাইলি মুমেন্টাম নেই, তো এখান থেকে আমি ইগনোর করেছি। দেখো ইগনোরটা বহুত হয়ে গেছে, মানে অনেক মার্কেট খুঁজে 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 তারপর ট্রেড করেছি। তো এখান থেকে একটা বাইং সাইডে যখন ট্রেড নিয়েছিলাম, তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো পিছন দিক থেকে আমি দেখছি যে মার্কেট একটা রেড গ্রিন প্যাটার্ন ফর্মেশন ক্রিয়েট করার চেষ্টা করছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই ট্রেডটা আমি বাইং সাইডের জন্য নিয়েছিলাম অ্যান্ড বাইং একটা মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করেছিল এর আগের ক্যান্ডেলটা, ঠিক আছে। তো এখান থেকে ট্রেডটা তো ওভারঅল আমাদের প্রফিটে যাচ্ছে, আমাদের এন্ট্রি একদম পারফেক্ট এন্ট্রি আছে যেখান থেকে আমি এন্ট্রি চেয়েছিলাম। অ্যান্ড এই যেখান থেকে আমি ট্রেডটা নিয়েছিলাম সেখান থেকে অনেকবার মার্কেট রিজেকশন খেয়েছিল, দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা অল্প অ্যামাউন্টের টেস্ট করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য যে এই মার্কেটটা সুটেবল মার্কেট কিনা, আমি একটা ট্রেড এখান থেকে নিয়েছিলাম। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ট্রেডটা কিন্তু আমাদের প্রফিটে ছিল, বাট গ্যাপ ডাউন দিয়ে আমাদের ট্রেডটা লস করিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে গ্যাপ ডাউন দিয়েছে, তো মার্কেট নিচে যাচ্ছে। তো এখান থেকে একটা বাইং শেয়ারের জন্য আমি ট্রেড প্লেস করার চেষ্টা করতে পারি, তার কারণ মার্কেট ওপেনিং হয়ে ডাউনওয়ার্ড সাইডে এসেছে অ্যান্ড গ্যাপটাকে মার্কেট ফুলফিল করিনি। দ্যাটস আমাদের টার্গেট থাকবে যে মার্কেট আই থিঙ্ক গ্যাপটাকে ফুলফিল করতে পারে। তো ট্রেড আমাদের এখানে লজিক আমাদের পারফেক্ট আছে, এখন মার্কেট প্রফিটে যাচ্ছে। লেটস সি এখান থেকে কী মুভমেন্টাম দেয়, কী হয় দেখা যাক। তো ওভারঅল $9,000 সামথিং প্রফিটে ছিলাম, সেটা একটু লস হয়ে গিয়েছে আমার একটা ট্রেডের কারণে। তো এই ট্রেডটা যদি প্রফিটে করে যায় আমরা বা প্রফিট করে যায়, তাহলে আমাদের ওভারঅল সব প্রফিট হয়ে যাবে। বাট তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে আমাদের এই ট্রেডগুলো লস হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু লস হয়েছে, নো ম্যাটার, আমরা একটা বড় অ্যামাউন্ট ইউজ করতে পারি, তার কারণ দেখো নিজের প্রতি আমার একটা কনফিডেন্স আছে। তো এই ট্রেডটা যদি লস দেয়, তো নেক্সট আমি যে ট্রেডটা নেবো একটা বড় অ্যামাউন্টের ট্রেড নেবো অ্যান্ড সেই ট্রেডে আমি লিডার বোর্ড টপে মেরে দেবো, ঠিক আছে। তো এই ট্রেডটা যদি লস দিলেই ভালো, তাহলে আমি ওভার ট্রেড করবো অ্যান্ড ওভার ট্রেড করলে আমার প্রফিট আলটিমেট প্রফিট হবে, ঠিক আছে। তো কিছু ট্রেড লস হয়ে গেছে এখানে, কিছু মাইনার পয়েন্টের জন্য লস হয়েছে, বাট ঠিক আছে। আগের ট্রেডটা গ্যাপ ডাউন, আলটিমেট গ্যাপ ডাউন দিয়ে লস করিয়েছিল, দ্যাটস ওয়াই ওটা আমাদের একদম মানে খুব বাজেভাবে লস হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে আমি 1% সিলেক্ট করে রেখে দিয়েছি, মানে $1,000। যেহেতু দেখো আমার ইগো এমনই কাজ করে, যখন আমার লস হয় না তখন আমি একটা ট্রেডের জায়গায় বা দুটো ট্রেডের জায়গায় আমি পার্সেন্টেজ বাড়িয়ে দিয়ে আমি বড় অ্যামাউন্টে ট্রেড মারি। এখান থেকে একটা বড় মুভমেন্টাম দিয়েছে আমি একটা সেলিং সাইডের জন্য। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 1% করে 5 ট্রেড মেরেছি। তো 5 ট্রেড ইজ ইকুয়াল টু এখান থেকে ধরে নাও $1,000 সামথিং দেখাচ্ছিলো, তো 5,000 এখান থেকে ট্রেড পড়েছে। যদি আমাদের এই ট্রেডটা প্রফিট হয় তো সামথিং আমাদের $4,000 প্রফিট বেরিয়ে যাবে, 5,000 থেকে $4,000 প্রফিট বেরিয়ে যাবে ওখান থেকে আমার, তাহলে আমরা লিডার বোর্ডে টপ 1-এ পৌঁছে যেতে পারবো, ঠিক আছে। তো এখানে 5,000-এর বেশি অ্যামাউন্টের ট্রেড মারা আছে। তো এই ট্রেডটা দেখো একদম রিজেকশন পয়েন্ট থেকে নিয়েছিলাম, মার্কেট আগে গ্যাপটাকে ফুলফিল করে একদম ওপরে চলে গিয়েছে। তো ওখান থেকে আমার 100% চান্স ছিল যে একটুকুনি হলেও মার্কেট রিজেকশন ছাড়বে। দ্যাটস ওয়াই আমি এভরি ক্যান্ডেল রিজেকশন ধরে ট্রেড এখান থেকে নিয়েছিলাম আর আমাদের ডিপ প্রফিট বেরিয়ে গিয়েছে, আমাদের $14,000 প্রফিট বেরিয়ে গেছে, লিডার বোর্ডের টপে আমরা পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কী লেভেলের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলাম। দেখো আমার ক্যাপিটাল অনেক বড় আছে না, দ্যাটস ওয়াই আমি এত রিস্ক নিয়ে ট্রেড করতে পারি।
তো এখান থেকে যদি আমার এই ট্রেডটাও লস যেত, আমি নেক্সটে আরও এর থেকে বেশি অ্যামাউন্ট ট্রেড করে আমি আরও প্রফিট বের করতে পারতাম। তার কারণ আমার মধ্যে সেই নলেজটা আছে অ্যান্ড সেই কনফিডেন্সটা আছে যে আই ক্যান ডু। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখনও রিফ্রেশ হয়নি আর এখনও এটা আপডেট হয়নি বলে দেখাচ্ছে না আমাকে ফার্স্ট ওয়ানে, টপ ওয়ানে। তো টপ ওয়ানে দেখিয়ে দিলে তোমরা দেখতে পাবে, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে টপ ওয়ান অলরেডি আমি চলে যাবো এক্ষুনি আপডেট হওয়ার পরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা মজা পেয়েছো, লাইভ ট্রেড দেখে তোমরা অনেক মজা পেয়েছো। আর এরকম যদি ভিডিও আরও দেখতে চাও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই তোমরা করে যাবে। থ্যাংক ইউ সবাইকে।